গাইস দেখতে পাচ্ছেন যে এটা আমার টং, আর এই টংটা আমার বাবা বানিয়ে নিয়েছিল কবুতর পালার জন্য। তখন প্রায় অনেকগুলো কবুতর হয়েছিল, কিন্তু একদিন হঠাৎ গাড়া এসে সকল কবুতরকে মেরে রেখে যায়। তাই জন্য আমি গাড়া ঢোকার সকল পথ বন্ধ করে দিয়েছি জাল এবং টিনের মাধ্যমে, এবং আমি আবার নতুন করে কবুতর পালা শুরু করছি। আগের বার গাড়ার কারণে কবুতর নষ্ট হয়েছিল, আর এবার আমি পালতে নিছি। এবার গাড়ার উৎপাদ না থাকলেও এবার মশার উৎপাদ হয়েছে। আর কবুতর পালছে কিন্তু গাড়া, বিলাই, মশা এসবের উৎপাত সহ্য করেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শহর অঞ্চলে এসবের উৎপাত কম থাকলেও গ্রাম অঞ্চলে এসবের উৎপাত একটু বেশি থাকে। আমার এই টঙ্গের পেছন দিয়ে একটা ড্রেন গেছে, আর ওই ড্রেনে পানি জমে থাকে প্রতিনিয়ত। সেই জমা পানিতে মশা ডিম দেয় এবং সেই ডিম বাচ্চা ফুটে আমার টঙ্গে ঢুকে পড়ে মশার কারণে আমার একটা রেসারের বাচ্চার কি অবস্থা হয়েছিল সেটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই টঙ্গে আর কবুতর পালবো না। তাই আমার টঙ্গের নিচে কাঠ এবং বাঁশ দিয়ে একটা ফ্রেম তৈরি করেছি, এর ওপর কবুতর ঘোড়া রাখবো। আর এই ফ্রেমটা আমি একাই বানিয়েছি, তাই হয়তো এতটা ভালো হয়নি আমার বানানো এই ফ্রেমে। আর যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা কমেন্ট বক্সে বলতে পারেন।